আর ঠিক একই সময়ে রতনের বাড়ির ভেতরে রতন আর ময়না ঘরের ভেতর শ্বাসরুদ্ধ অবস্থায় বসে আছে। ঘরের চালের ওপর থেকে সেই খসখস শব্দটা এবার দরজার কাছে নেমে এসেছে। ময়না রে, আমি আমি পইরা যাইতাছি রে মা, আমারে একটু পানি দে। ও ময়না, তোর পা ধরতাছি রে মা, আমি না তোর বাপ, দরজাটা একটু খোল, আমি আর সহ্য করতে পারতাছি না। আব্বা, ও আব্বা, আপনি যান গা। আল্লাহ গো, আমার আব্বার গলা কেমন করে নকল করতেছে এই শয়তান। ময়না, তুমি কাইন্দো না, এইটা তোমার আব্বা না, এইটা শয়তান। ভাইজান আমারে যে রূপার তাবিজটা দিছিল, দেখো সেইটা কেমনে গরম হইয়া আগুন হইয়া যাইতাছে। শয়তান আমাদের ধোকা দিতে পারে নাই বইলাই তো দুর্বলতা দিয়ে ঘরে ঢুকতে চায়। হঠাৎ দরজার কপাট সজোরে কাঁপতে শুরু করলো, যেন বাইরে থেকে কেউ বিশাল কোনো হাতুড়ি দিয়ে আঘাত করছে। ছিটকিনিটা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। দরজা খোল রতন, তোর ভাইজান গোরস্থানে মরছে, তোরে কে বাঁচাইব? কালুরে আমি গাছে ঝুলাইছি, তোরা সবাই আজকে আমার খাবার। আমি আল্লাহর বান্দা, তুই ভিতরে আইসা দেখ, তোর গর্দান আমি এক কোপে নামাইয়া দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। রতন তার হাতের গরম হয়ে থাকা রূপার তাবিজটা দরজার কাঠের গায়ে চেপে ধরল। সাথে সাথে দরজার ওপাশ থেকে এক বিকট আর্তনাদ শোনা গেল, যেন কারো গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। ঠিক তখনই দূরের গোরস্থান থেকে বাতাসে ভেসে এলো করিমের সেই বজ্রকণ্ঠের আজানের ধ্বনি। আজানের শব্দ রতনের বাড়িতে পৌঁছাতেই বাইরের সেই অশরীরীর উপস্থিতি যেন হাওয়ায় মিলিয়ে গেল। চারদিকটা একদম শান্ত হয়ে গেল, শুধু উঠানের কাঁঠাল গাছের পাতাগুলো বাতাসে কাঁপছে। ফজরের আলো ফুটছে, কুয়াশা কেটে গিয়ে ভোরের সেই মিষ্টি রোদ এসে পড়েছে গোরস্থানে। করিম কালু ফকিরকে কাঁধে ভর দিয়ে রতনের বাড়ির দিকে নিয়ে আসছে। রতন আর ময়না আগে থেকেই উঠানে দাঁড়িয়ে আছে। করিমকে দেখেই রতন দৌড়ে গেল। ভাইজান, ভাইজান, আপনি বাইসা আছেন? রাইতে যে কি বিপদ গেছে আমাদের উপরে। হ্যাঁ জানি রতন, শয়তান আজ দুই ভাগ হয়ে হামলা করছিল। এক ভাগ আমার কাছে, আরেক ভাগ তোদের কাছে। আমি তোরে বইলা গেছিলাম, নিশিরা মানুষের মনের দুর্বলতা নিয়া মায়া বানায়। আইস তোরা সেই মায়া কাটায়া উঠছস। তুই আইসকে প্রমাণ করছস তুই আর ডরপুক রতন নাই, তুই এখন অনেক সাহসী। কালু ভাইয়ের এই অবস্থা হইল কেমনে? ওনার গলায় তো কালো দাগ পইরা গেছে। আইজ রাইতে উনার জানটা আল্লাহ নিজের হাতে ফিরাইয়া দিছে। দিঘির ওই পিশাচটা সাধারণ নিশি নারী রতন, ও অনেক পুরনো কোনো শয়তান। ও এত সহজে আমাকে পিছু ছাড়ব না। করিম, কো শেষ হয় নাই। ও যাইবার কালে আমার কানের কাছে ফিস ফিস কইরা বইলা গেছে, সামনের পূর্ণিমায় দিঘির পানি লাল হইব, আর সেই পানিতে করিমের রক্ত মিশব। সবাই শিউরে উঠল। রতন আর ময়নার মুখে রক্ত শূন্য হয়ে গেল। করিম ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। ভোরের রোদে তার চোখ দুটো চকচক করে উঠল। হ্যাঁ, পূর্ণিমা আসতে এখনো 14 দিন বাকি। শয়তান যদি রক্ত চায় তবে রক্তই দেখব, কিন্তু সেইটা করিমের না, শয়তানের নিজের অস্তিত্বের রক্ত। রতন, কাল থেকে আমার লগে তোর তাগড়া ট্রেনিং শুরু। বিগির পানি লাল হওয়ার আগেই আমরা ওই শয়তানের শিকড় বাই কইরা ফেলামো। করিম তার পকেট থেকে সেই লোহার শিকটা বের করে মাটির উপর শক্ত করে দাঁড় করিয়ে রাখল। শিকের মাথায় সকালের রোদ পড়ে ঝিকমিক করে উঠল। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন
তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে